ডিসক্লেমার। আমি তো তোমায় কখনো বলিনি প্রিয়ঙ্কা তুমি খারাপ মেয়ে। আমি আর কখনো কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কারণ ভালোবেসে আমি যে আঘাত পেয়েছি তা ভুলবার নয়। তুমি চলে যেতে পারো কালো এখান থেকে। তুমি কি ভাবলে আমিও কি হামসাফারের মতো তোমার সাথে বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করব নাকি? আমি ওসব শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমায় বিয়ে করব। সেটা কখনো কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয় প্রিয়ঙ্কা? আমি তো তোমায় ভালোবাসি, তোমাকে তো বিয়ে করতে চাই আমি। তাহলে সম্ভব নয় কেন? আমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তা জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার জীবনের দুর্ঘটনা জানার পরেও। সত্যি করে বলছো কালো তুমি? হ্যাঁ গো প্রিয়ঙ্কা জানমাত, আমি সত্যি করেই বলছি। ঠিক আছে, কিন্তু একটা কথা বলতে চাই আমি তোমাকে। বলো প্রিয়ঙ্কা, কি বলবে? কিন্তু একটা কথা বলছি তোমাকে, ভালো করে শোনো। নির্ভয়ে নিশ্চিন্তায় বলো প্রিয়ঙ্কা। আমি কিন্তু তোমার সাথে প্রেম করব না, ডাইরেক্ট বিয়ে করে নিতে হবে। বিয়ে যা হবে বিয়ের পরে। বুঝতে পেরেছো তো? কি চিন্তা করছো আবার তুমি? ঠিক আছে প্রিয়ঙ্কা, তাই হবে। তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি। এই ছোড়া, কি ব্যাপার? কি রেখে তুই? কাকা বাবু, আমার নাম কেলো। কেলো? কোন কেলো বে? প্রিয়ঙ্কা, তুমি তোমার বাবাকে আমার পরিচয়টা দাও। কেন বে? ঘোড়ার মারা কপালে কি দা? তোর পরিচয়টা দিতে কি তোর গাড়ি বাজি নাকি? কি হলো রে মারা? পরিচয়টা দে। বাবা, ওই ছেলেটার নাম হচ্ছে কালু। সে তো বললো কালু, কিন্তু কালুর আগে পিছে কি আছে? আগে পিছে আমার কিছুই নাই। এখানে কি করতে আইছিস? আপনার মেয়েকে বিয়ে করবো বলে এসেছি। তুমি তো বাবাজি এমএলএ সাহেবের কাছে কাজ করো তো নাকি? জি, আমি এমএলএ সাহেবের কাছে কাজ করি। এমএলএ সাহেব তো গুন্ডা মস্তান সবই পুষে, তুমিও কি তাদের দলে কাজ করো নাকি? নিরুপায় হয়ে করি। তাই নাকি? জি কাকা বাবু। এখন কথা হচ্ছে প্রিয়ঙ্কার সাথে যে দুর্ঘটনা ঘটেছে তা আমি সবই জানি, তার সত্ত্বেও তাকে বিয়ে করতে আমি রাজি আছি। তাই নাকি বাপ? শোনা আমার। জি কাকা বাবু। তা হ্যাঁ বাপ জান কেলো, তাহলে কবে বিয়ে করবো আমার মেয়েকে? কাকা বাবু, আপনি যদি বলেন কাল কি করতে তাহলে কাল কি করবো। সত্যি করে বলছো বাপ? শোনা আমার। জি কাকা বাবু, আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যি করে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি সুখের কথা শোনালি রে ভাইপু তুই। এবার আপনি যদি প্রিয়ঙ্কার হাত আমার হাতে তুলে দেন তাহলে আমি খুশি হব। অবশ্যই প্রিয়ঙ্কার হাত তোমার হাতে তুলে দেবো, কিন্তু একটা ছোট্ট পারানি কথা আছে বাপ জমাই আমার। হ্যাঁ বলেন কাকা বাবু, কি কথা আছে? তুমি কাকা বাবু না বলে শ্বশুর আব্বা বললেও কোনো অসুবিধা নাই, বলতে পারো তুমি। ঠিক আছে শ্বশুর আব্বা, তাই হবে। তো কথাটা হচ্ছে বিয়েটা আমি এখানে তোমার সাথে দেবো না, আমার একটা ভাইয়ের বাড়ি আছে সেইখানে লিখে তোমার বিয়ে দেবো। কোন গ্রাম শ্বশুর আব্বা আপনার ভাইয়ের বাড়ি? আমার ভাইয়ের বাড়ি হচ্ছে রঘুনাথপুর কাশিমডাঙ্গা, সেখানে লিগেই আমার মেয়ের সাথে তোমার বিয়েটা দিয়ে দেবো। তোমার কি কোনো আপত্তি আছে জমাই? না আব্বা জান, আমার কোনো আপত্তি নাই। তাহলে আজকের দিনটা আমার বাড়িতে থেকেই যাও, খাওয়া দাওয়া করো, সকাল হবে তখন বেরিয়ে চলে যাবো। যেই ওখানে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। থাকতে তো আমার ইচ্ছা হচ্ছে শ্বশুর আব্বা এখানে, কিন্তু আমার একটা ছোট্ট পারানি কাজ আছে, আমাকে একবার যেতেই হবে আজকের দিনটা মতো। তো বেশ, তো ভালো কথা। তুমি তোমার কাজটা সেরে চলে এসো, দিয়ে কালকে 8টার সময় আমার সাথে চলে যাবে। তাই হবে আব্বা জান, তাই হবে। ঠিক আছে বাপ শোনা আমার। প্রিয়ঙ্কা, আমি আসছি। হ্যাঁ, সকালে আসবো 8টার সময়। বেশ, ঠিক আছে, এসো, সাবধানে দিও। আর কত দূর রে হামসাফার? ওই তো ওই বাড়িতে একটা বাঁশের চাং করা আছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি, চ চ আয়। কি কি লিবা বউ বলো? ঘরে তো কিছুই নেই, সবই তো লাগবে। সেটাই তো বলছি গো শোনা বউ, আমার কি কি লাগবে বলো। আজকে কি খাবে কি তুমি বলো? কি আর খাবো? আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, তোরা যা রাঁধবি তাই খাবো। তাই বলি হয় নাই গো, তোমাকে কতদিন ভালো মন্দ খাওয়াইনি গো, সেইটা তোমার হুঁশ আছে? ভালো মন্দ কি বা আছে আর কি বা খাওয়াবি তুই বল? আমি তো আবার খাসির মাংস খাই না, আর ব্রয়লারও খাই না। ব্রয়লার মুরগি তো তুমি খাও না, আবার খাসির মাংস খাও না, তাহলে এই কক মুরগিগুলো নিয়ে নেবে। কক মুরগি মানে ওই গলাতে যে মুরগিগুলো চুল থাকে না, ওই মুরগিগুলো? তো ভালো, ওই মুরগি ভালো লাগে না, কেমন একটা পাটা পাটা গন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আমি মিশে তুমি খাসির মাংস খাবো না, ব্রয়লার মুরগি খাবো না, কক মুরগি খাবো না, খাবা কি তুমি? তুই যদি খাস তুই লিগে নিয়ে আনবো, আমি খাবো না। তা কি করে খাবা? বড় লোকের বউকে বিয়ে করেছিল, সে যে তোমাকে ভালো মন্দ রান্না করে খাইয়ে তোমার লোলা বাড়িয়ে দিয়েছে। এখন তুমি কক খাবা না, খাসি খাবা না, ব্রয়লার খাবা না, খাবা কি তুমি এখন? এই মাংমানি মাগি, বাজারে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে কেমন আছিস নাকি তুই? ঝগড়া করছিস নাকি আমার সাথে? তা খাবা কি তুমি বলো? তুই ওই পাঠানটা খাবো না, কড়াইয়ে ভাজবি, দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে শানবি, ওটাই খাবো ভাত দিয়ে মাখিয়ে। কেলা চুদি মাগি খাটে উপরে উপরে কথা মারায়। বল না বল, কি আনতে বল? বেশি ভালোবেসে ফেলেছি না তোমাকে, সেই জন্য তুমি আমাকে হাল্লা ফাল্লা করছো বলো? কি রে, তোকে কই হাল্লা ফাল্লা
হবে বলো বলো, ওসব কথা কান্নাকাটি বাদ দাও, বলো কি আনতে হবে? ও লাইটটা পাঁচ বড় সাথে পাঁচ বড় কত ভালো হয়েছে তোর মনটা, আমরা পাঁচ বড় আমার। বল 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 কেন বল। তুই তো ঝগড়া করছিস শোনা বউ আমার, আমি তোর সাথে ঝগড়া করেছি বল? বেশ বলো শোনা বউ আমার, আর কিছু বলবো না, কি আনতে হবে বলো? এই বড় একটা কথা 100 বার বলে, কি আনতে হবে বলি বল? বলি দেখি আনতে বল, দেখি তোকে বাজে ঝগড়া কইতে বল। তোদের এই বাজে ঝগড়া রাত দিন আমার আর ভালো লাগছে না। রাত দিন দুজনে গলা কিচকিচি করে কিচকিচি, মাথাটা আমার খারাপ হয়ে গেল। এইরকম হবে তাইলে বাস তালাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম, তবু এই বাড়িতে বউ হয়ে আসতাম না। বল রে শোনা বউ আমার, কি আনতে হবে বল? এই মুখ আমি থাকি না বল। তোর মা তো আমাদের জন্য বাস তালাতে গলায় দড়ি দিতে চাইছে, আমি কিন্তু তুল লেগে কাঁটা লাগাতে গলায় দড়ি দিয়ে ঝুলবো তোকে বলে দিলাম আমি। তা বল কি আনতে হবে বলো শোনা বউ আমার, ঝগড়া করে না, আমার জানো মানে ফুল করেছি, তাকে বলো কি আনতে হবে? বেশ আর বলতে হবে না, বলো কি আনতে হবে? বেশ বেশ বলো, তোমাকে তো ভালোবাসি বলো। আর কি? আটা কি করবা কি? আটা তোমাদের কন্ট্রোলের আটা আছে? কে খাবে কে লুচি? লুচি আমি খাবো না, গ্যাস হয়ে যাবে আমার। বেশ ঠিক আছে, আর কি আনতে হবে? আর কি নেবো? কেন কালকে তো 1 প্যাকেট বিস্কুট আনলাম রাজামেরি চা চকলেট, আবার কি বিস্কুট নিতে হবে? চা চকলেট তুই বেশি আশকারা দিছিস, ওকে বেশি আশকারা দিস না। ওর সকালে খাবার হয়েছে লাল চা আর মুড়ি, ওকে পিয়া বিস্কুট মারা দিয়ে যায় না। পিয়া বিস্কুটের দাম কত জানিস এখন? কেন লাল চা আর মুড়ি দেওয়া হবে না ওকে? বেশ ঠিক আছে বলে দেবো আমি, আজ জানতে হবে না তো? বালে সংসার করিস নাকি, ঘরে কিছুই থাকে না? একবারে সবই ফুরিয়ে যাবে নাকি, কিছু কিছু জিনিস থাকে না? সাদার বাল আমার, আর কিছু নাই তো? চিনিও নাই ঘরে, এই তো দুদিন আগে আবার কিছু চিনি আনলাম, চিনি শেষ হয়ে গেল। চিনি বই লুকিয়ে রাখবি, বাই করতে দেখাচ্ছিস কেন ওদিকে, বাড়া মুখে লাগিয়ে রাখবি টাইট করে। বেশ ঠিক আছে, আমি চললাম বাজার। কি আনতে হবে আরেকটা জিনিস? মানমারানি মাগি দেখে লিখি সংসার করে রে, সব ফুরিয়ে দিতে একসাথে। তুই যেমন চাও 8 বছর সংসার করছি, তুই ফুরাতিস না কেন? তুই তো যেমনটা তেমনই হয়ে যাচ্ছিস। মানমারানি পুরামুখী উটুন কপালে ঝাঁটা খাতি, ভগবানের চোখ ছিল না রে, তোর মতো একটা গাঁড় আলগা চুদি মাগিকে আমার ঘরে চাপিয়ে দিল। এবার তুই শালা এই জুমের বুঝা বা কত বাবি বা, শালা জীবনটা মরম চমচম হয়ে